চতুর্থ দিন সকালবেলা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাস্তায় বার হয়েছে, বাইরে বার হয়ে গেলেন কিছু হালাল রুজি অন্বেষণের জন্য যে বাচ্চাদের মুখে দেবে। আসরের নামাজের খানিক পরে মাগরিবের একটু আগে টুকটুক টুকটুক করে বাড়ি ফিরছে, মুখটা শুকিয়ে গেছে, মলিন হয়ে গেছে। দরজার কাছে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ফাতেমা তো জোহরা ছুটে দরজার কাছে চলে গেলেন, বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন ফাতেমা, আমি আলী এসেছি, দরজাটা খুলে দাও। বলে দরজা খোলার কোনো প্রশ্ন নেই, বাইরে দাঁড়িয়ে থেকে যাও। আমাদের দেশের পুরুষ হলে বলতো মেরে বুকে লাত তোর বুক ভেঙে দেবো, হ্যাঁ বাপের ঘর দরজা লাগাচ্ছে বলতো না। না, এটা ইসলাম নয়, এটা মুসলমানের পরিচয় নয়। তো স্বামী জিজ্ঞাসা করছে, ফাতেমা অপরাধটা কি জানতে পারি? বলে অপরাধ আপনার নয়, অপরাধ আমার, যে আপনি বাড়ি থেকে বাইরে থেকে ফিরে বাড়ি এসেছেন, আপনি আমাকে সালাম দিচ্ছেন, আপনার সালামের মধ্যে সেই হাসির রওনাক নেই কেন? সেই আবেগ জড়িত শব্দ নেই কেন? সেই ভালোবাসা ভরা সালামটা পেলাম না কেন? হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু শোনাচ্ছে, ফাতেমা, যার বাচ্চারা 4 দিন উপোস থাকে, তার বাপ সারাদিন চেষ্টা করে এক মুঠো খাবার আনতে পারে না, ওই পিতার মুখে হাসি আসবে তো আসবে কি করে? আসতে পারে? আসতে পারে না। আমাদের দেশের বউ হলে কি বলতো, রেল লাইন দেখা পাও না, তুমি রেল লাইন দেখা পাও না, ট্রেন আসলে শুতে হতো, বাড়ি আসতে কে বলেছে? হ্যাঁ না না, এ দেখুন দাইস মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যখন আলী শোনাচ্ছে এই অবস্থাতে হাসি আসবে কি করে, তো ফাতেমা শোনাচ্ছে, আলী ভুলে যাচ্ছ কেন? বলে কি ভুলে যাচ্ছ কেন? বলে কি ভুলে যাচ্ছি? বলছে আলী খাওয়াবার মালিক কে? বলো। এখন তো বলছো আল্লাহ, তখন কি বলতে? ওই সময় কি বলতেন? খাওয়াবার মালিক কে? আল্লাহ। তো শোনাচ্ছে, আল্লাহ যদি খাওয়াবার মালিক হলো তো তুমি কে? অভিমান যদি করতে হয়, অনুরাগ যদি করতে হয়, আবদার যদি করতে হয়, চাইতে যদি হয় আর বলতে যদি হয়, তো আমি আমার আল্লাহকে বলবো খেতে দিতে, তোমাকে কেন বলবো? তুমি তো মাঝখানে ভায়া কাজের লোক, সে দিলে তুমি নিয়ে আসতে, সে দাও নাই তাই তুমি আনতে পারো নাই। অভিমান তো তোমার উপরে করা ভুল, কারণ তুমি তো আর মালিক না, মালিক তো সে। হয়তো আলীর চোখ দুটো পানিতে ভরে গেছে, ছলছল করছে, বলছে ফাতেমা, তুমি আমাকে যে সান্ত্বনা দিলে, এ সান্ত্বনা পৃথিবীর আর কেউ কখনো কোথাও পেয়েছে কিনা জানি না। খাবার মালিক আল্লাহ, স্বামীর উপরে অভিমান করা চলে না, এটা আপনার আমার বিবি জানে। জানলে ও কথা বলতো না, তোমার সাথে বিয়ে হয়ে আমি কিছুই পাই না, শাড়িও পাই নি, চুড়িও পাই। তো শাড়ি চুড়ি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহকে তুই বল, সে তো স্বামীর হাতে সব মাল দেবে। কোথায় ছিল লোক খুঁজে পাইনি আমি। বাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যদি চাইতে হয় তো নামাজের সেজদাতে যাও, নামাজের মুসাল্লায় বসো, বসো নিচে, নামাজের মুসাল্লায় বসো, আল্লাহর কাছে সেজদা করো আর কাঁদো আর বলো, আল্লাহ আমার স্বামীর হাতে তুমি মাল দাও, আমাকে আমার স্বামীর হাতে তুমি তো সুপে দিয়েছো, আমি তো ওর কাছে আসতে চাই নাই, আমি ওকে চিনতাম না, আমার বাপ চিনত না, 14 গোষ্ঠী চিনত না, তুমি তো আমাকে টেনে এনে ওর কোলে ফেলে দিয়েছো। ওর কোলে যখন তুমি ফেলেই দিয়েছো, তখন আমার মনের যে আশা আছে ওটা ওর কোলে ফেলে দাও। বলেছি কোনোদিন? ও তো আল্লাহকে বলে না, খালি স্বামীর পকেট মারছে, খালি স্বামী পকেটে যা রাখে হাফ চুরি করলে,
আর খালি বলছে বরকত হয় না, সে চোর লাগলে আবার বরকত হয়। বাবাজিরা, সোনারা, লালেরা, ও জানে আমার স্বামী, তো স্বামী কি করবে? স্বামী তো মাঝখানে চাকর, দেবে তো মালিক। কতক্ষণ থাকবেন চাল্লা? এর ডাইসের নাম কি? এই ডাইসটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ডাইস আপনার আমার ঘরে আছে মনে হচ্ছে? ও তো খায় তো বিসমিল্লাহ বলে না, শোয় তো বিসমিল্লাহ বলে না, ঘুম থেকে উঠেও আলহামদুলিল্লাহ বলে না, গিলে উঠেও আলহামদুলিল্লাহ বলে না। ও তো ডাইসই নাই। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য শুরু থেকে পর্যন্ত বাধা শুনিয়ে আসছি। আমি মানুষ হই, পাক্কা ইমানদার হই, আর ওই ডাইসে নিজেকে বানাই যে ডাইস 1400 বছর আগে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে দিয়ে গেছে। আজ জলসা, আজ মিলাদ, আজ দাওয়াত ও তাবলীগ, আজ পীরের খানকা, আজ মাদ্রাস, আর আজ রকমের বাজার, আর যত রকমের যা কিছু জমিনে চলছে, সবের টার্গেট একটা মানুষকে মানুষ বানানো। আর মানুষ বানানোর ফ্যাক্টরির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, ওই রাসূল শুনিয়েছেন জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে আপনার আমার? শুনিয়েছেন তো। রাসূল শোনাচ্ছে জান্নাতে যদি যেতে চাও, আমি রাসূল যেটা বলছি টুপ করে মেনে নাও। কি? ইয়েতিম মিসকিন গরিবকে যারা খাওয়াবে, অসহায়কে যারা দুমুঠো খাওয়াবে, আমি রাসূল তারা জান্নাতে আমার সাথে এইরকম থাকবে। লা ফারকা বাইনাহু ওয়া বাইনি, আমার আর তার মাঝখানে কোনো তফাৎ থাকবে না, পাশাপাশি দুজন থাকবো। আল্লাহ নবীর ঘোষণা শুনতে দেরি, সাহাবাদের তৈরি হতে দেরি না। সাহাবাদের তৈরি হতে দেরি না। অনেকে বলবে হুজুর ও তো সাহাবাদের ব্যাপার ছিল, আমরা পারবো না। তো আল্লাহ পাক শোনাচ্ছে ঈমান আনলে ওই রকম ঈমান আনো, বদলা পাবে। তার আগে বদলার কথা বলি না। তাই প্রথম পাড়ায় সূরা বাকারার একেবারে সূরা বাকারার প্রথম পাড়ার একদম শেষ পৃষ্ঠার দেখবেন 3-4 লাইনের পর আল্লাহ পাক শুনছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। ঈমান এনে যদি আমার কাছে বদলা আনতে চাও, আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে দেখাও। সেদিন সাহাবীরা তৈরি হয়ে গেছে খাওয়াবার জন্য। এতিম মিসকিন বিধবাকে কোলের কাছে বসিয়ে দায়িত্ব নিয়েছে, বিধবাকে বাকি জীবন মায়ের মতো আমি খাওয়াবো, এতিমকে সন্তানের মতো আমি খাওয়াবো, এতিমকে খাওয়ানোর জন্য কম্পিটিশন করব। বলেন এতিম মিসকিনকে খাওয়াবো ইনশাআল্লাহ? খাওয়াবো, মিসকিনদের খাওয়াবো ইনশাআল্লাহ? জোরে বলেন খাওয়াবো? সত্যি বলছেন খাওয়াবো? খাওয়াবো? কে কে খাওয়াবেন হাত তোলেন। টাকা লাগবে না, কে কে খাওয়াবেন হাত তোলেন। যারা এতিমদের খাওয়াবেন, মিসকিনদের খাওয়াবেন, তোলে তোলে নামাবে না, তোলে আমি দেখি সবাইকে একবার, কাজটা বাদ আছে ওটাও দেখে নিই। আল্লাহ ভালো করে খাওয়াবেন, খাওয়াবেন। তো বলেন তো বাজারে সব থেকে বড় এতিম কে? কে সব থেকে বড় এতিম? তাকে তো প্রথম খাওয়াতে হবে। হ্যাঁ না বলেন? সব থেকে বড় এতিম কে? তোমাকে আর আমাকে পেটে ধরেছে যে। কবি লিখেছে নারী কোনটা তোমার ঘর, কে বা তোমার আপন মাগো, কে বা তোমার পর।
ছোট্টবেলা ছিলে তুমি সেদিন বাপের ঘরে, যৌবনে পা দিয়ে এলে সেটাও স্বামীর ঘরে, বৃদ্ধকালে এলে যেথায় সেটা ছেলের ঘর। কে বা তোমার আপন মাগো, কে বা তোমার পর। বলে নারী সকলই যদি ছাড়ো, তোমার আসল ঘর যে কোনটা বলতে কি গো পারো। ছোটবেলায় বাপের ঘর, যৌবনকালে স্বামীর ঘর, বুড়ো বয়সে ছেলের ঘর। তোমার কোনটা? তার সব থেকে এতিমকে ছিল ছোটবেলায় পরের ঘরে, যৌবনে পরের ঘরে, বুড়ো বয়সে পরের ঘরে। ওটা কে? মা। ওটা কে বলো? জোরে বলো। মা। এই এতিমকে যে দুমুঠো ভাত দিতে পারে না, ও আর কাউকে ভাত দেবে মনে হয় আব্বা? যে নিজের মাকে দুমুঠো ভাত দিতে পারে না, ও আর কাউকে মনে হচ্ছে দেবে? মনে হচ্ছে দেবে? মনে হচ্ছে দেবে না। তো আজ থেকে কমপক্ষে এতটুকু নিয়ত করি যে আমি আমার মাকে দুমুঠো ভাত দেবো ইনশাআল্লাহ। কে কে মাকে ভাত দেবো আর কে কে আব্বাকে ভাত দেবো? এই আব্বা মাকে ভাত খাওয়াবো, এই প্রতিশ্রুতি নেন তো দেখি কে কে নিচ্ছেন? মা বাবের ভাত খাওয়াবো। যাদের বাপ মা মরে গেছে তারা হাত তোলেন। তো বেঁচে থাকলে হাত তুলে অসুবিধা। চুলদারি পেকে বুড়ো হয়ে গেছে সে হাত তুলেছে, তোরা বাপ মা আসলে খাওয়াবি, সে হাত তুলেছে। যুবকগুলো হাত তুলতে হবে যাদের বাপ মা কোনো বেঁচে আস। হাত তুলে ইনশাল্লাহ খাওয়াবা। হুজুর বলছেন বটে, ঝোঁকের মাথায় বলে ফেলছি, বাড়ি গেলে কি বলবে তার ঠিক নেই। কি বাড়িতে বউরা গেলে বলবে তোমার কি আক্কেল জ্ঞান কিচ্ছু নেই, লোকের সামনে হাত তুল দিস? কি বোর কথা শুনবো তো ইনশাল্লাহ? বলছি হ্যাঁ। বোর কথা শুনবে? আরে বোকা কোথাকার, মনে করো, একটুখানি মনে করো, যেদিন অকালে বাপ মরে গেছে, নানা বলেছে, মামা বলেছে, খালা বলেছে, নানি বলেছে ওই বাঁদরটাকে আমার কোলে দিয়ে দে, তুই বিয়ে কর, যা, ওকে আমি মানুষ করে দেবো, বলে নাই? বারবার ছেলেকে কোলে নিয়ে মুখের দিকে তাকিয়ে টুকরে কেঁদে গেছে আর বলেছে আমি বাকি জীবনের মুখ দেখে কাটিয়ে দেবো, তবু অন্য স্বামীর ঘরে যাব না, কারণ সেখানে গেলে আমার এই বাচ্চাটা কষ্ট পাবে। তোমার আমার মুখের দিকে গোটা যৌবনটাকে জলাঞ্জলি দিয়েছে, তবু দ্বিতীয় স্বামীর ঘর কাটে নাই, শুধু তোমার আমার সুখের দিকে তাকিয়ে। মায়ের কথা অস্বীকার করেছে, বাপের কথা অস্বীকার করেছে, ভাই বোনকে অস্বীকার করেছে, আর সবাইকে বলেছে আমার যদি কপালে সুখ হয় আমার বাচ্চা নিয়ে সুখ হবে। যে মা সারাটা জীবন বাচ্চা ছেড়ে এক মুহূর্ত পালাতে পারলো না, বড় হয়ে তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা হওয়ার সময় মনে পড়লো না যে আমার মা আমাকে জীবনে ফেলে কোনোদিন পালাতে পারলো না? আজকে কার কথা শুনে আমি পালিয়ে যাচ্ছি আর বলে যাচ্ছি মা তোর সাথে থাকবো না? যেমন করে আমার মা বলেছে আমার নানিকে, আমার আব্বা নানাকে যে আব্বা তুমি আমাকে খেতে দাও আর না দাও, বিয়ে করতে বলো না। দেখ মা, আমি আমার কচি বাচ্চা ফেলে আমি বিয়ে করব না, তাতে আমার কপালে যা কষ্ট হবে আমি তাই মেনে নেব। সব কষ্ট মেনে নেবে তবু বাচ্চাকে ছাড়বে না। তুমি বিবির একটুখানি কষ্ট সহ্য করতে পারলে না, মা ছেড়ে দিয়ে চলে গেলে, তুমি মিসকিনকে ভাত খাওয়াবে? বলতে পারলে না বিবি আমি তোকে তাড়িয়ে দেবো না, তোকে তালাক দেবো না, তোর ভাত কাপড়ে কম দেবো না, কিন্তু তোর কথা শুনে আমি আমার মাকে ছেড়ে পালাতে পারবো না। পারবো বলতে ইনশাল্লাহ? যে দেখ বিবি
তুই যা বলবি শুনবো, তুই যদি বলিস তো সবার আলো তোর পা দুটো টিপে দেবো। তবু তুই যেন আমার মাকে ছেড়ে আমাকে চলে যেতে বলিস না, কারণ আমাকে ছাড়া আমার মা আর কিচ্ছু বোঝে না। আমার সুখের কথা ভাবতে গিয়ে গোটা যৌবন ছেড়ে দিয়েছে, আমার সুখের কথা ভাবতে গিয়ে বাপ মা ছেড়েছে, আমার সুখের কথা ভাবতে গিয়ে কোমরে কাপড় বেঁধে পরের বাড়িতে ঝিয়ের কাজ করেছে। তবু আমাকে ফেলে আমার মা কোনোদিন পালালো না। আমি আমার ওই মাটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তোর হাত ধরে আলাদা করে সুখের বিছানা বাঁধতে পারবো না। তাতে তুই আমাকে ভালোবাসিস আর নাই বাসিস, আমার মায়ের পেশাব পায়খানা তোকে ধুয়ে দিতে হবে না, আমার মায়ের সেবা তোকে করতে হবে না, কিন্তু আমাকে আমার মায়ের সেবা করা থেকে তুই বঞ্চিত করতে পারবি না। তুই সব নিয়ে থাক, আমি আমার মাকে ছেড়ে যেতে পারবো না। এতটুকু বলতে যদি না পারি, তাহলে আমি আজকের বলছি, ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাববেন আমি কোনো গোয়ালে জন্ম নিয়েছি, মায়ের কোলে না। আমি কোনো ছাগল গরুর গোয়ালে জন্ম নিয়েছি, আমাকে কোনো জন্তু জানোয়ারের জন্ম দিয়েছে, আমাকে মানুষের জন্ম দেয় না। আর আমি মায়ের কোলে হই নাই, গরুর গোয়ালে হয়েছি। এটা ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাববেন। হয়তো আল্লাহ পাক এই ওসিলায় ফিরে আসার তৌফিক দিতে পারে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনাকে আমাকে মানুষ করতে গিয়ে 10টা টাকা পর্যন্ত খরচা করলো না। শীতে রাতে ঠান্ডা থরথর করে কেঁপেছে, আর শুধু খালি একটা কাপড়কে দুভাঁজ করে গায়ে দিয়ে বাকি জীবন কাটিয়েছে। এমন মা আপনারা দেখেন নাই? গোটা জীবন ছেঁড়া কেতাতে জীবন কাটিয়েছে, একটা ভালো করে লেপ গড়াই নাই। কিন্তু ছেলে বড় হলে সুন্দর ব্ল্যাঙ্কেট কিনে গায়ে দিয়ে দিয়েছে, আর বলেছে আব্বা ঠান্ডা লাগাস না। নিজের ঠান্ডা লেগে কপ কড়কড় করে মুখ দিয়ে উঠছে, কিন্তু বাচ্চার পায়ে সর্ষের তেলটা ঘষছে আর বলছে আব্বা কেতার বাইরে পা বার করিস না, আমি মরছি মরি, তুই যেন বিপদে পড়িস না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যে মা যে বাপ নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, আর আমাকে আপনাকে জমের দুয়ারে গার্ড করে দাঁড়িয়ে বলেছে নিলে আমাকে নাও, আমার বাচ্চাকে নিও না। এমন মাকে যদি চিনতে না পারি, তাহলে বিছানায় শুয়ে শুয়ে ভাবা দরকার আমি মায়ের পেটে হই নাই, কোনো গোয়ালে হয়েছি, মায়ের কোলে না। এরকম মা যে অসুস্থ হয়ে গেছে, টাকা খরচা বেশি হয়ে যাবে, জমি বিক্রি করতে হবে, তাই বলেছে আমাকে আর অপারেশন করতে হবে না, হসপিটাল নিয়ে যেতে হবে না, বাইরে ডাক্তার দেখাতে হবে না, ওই মোটামুটি ওষুধ এনে দিয়ে খাবো, বুড়ো হয়ে গেছে, কোনদিন মরে যাবো, তোরা আমার জন্য পিছনে খরচা করিস না। আমার আপনার সুখের জন্য সম্পত্তি বিক্রি করে ডাক্তার দেখালো না, নিজের গায়ের অলংকার বেচে ডাক্তার দেখালো না, শুধু খালি কোনো রকমে একটু ওষুধ খেয়ে নিজেকে ধাত বাঁচিয়ে পৃথিবী ছেড়ে চলে গেল। একবারও তাদের সঞ্চিত সম্পদটা নষ্ট করে গেল না তোরা আমার সুখের জন্য। এমন মা আমি দেখেছি, অসুস্থ রোগের যন্ত্রণায় চটপট করছে, তারপরও মা বলে নাই যে আমাকে জমি বিক্রি করে ডাক্তার দেখা। কিন্তু আমি নিজে দাঁড়িয়ে দেখেছি, বাচ্চা খালি একবার পেটের যন্ত্রণায় ছটফট করেছে তো বাপ দাঁড়িয়ে থেকে জমি বিক্রি করে দিয়েছে, ভিটে বিক্রি করেছে, প্রয়োজন নিজের বাসস্থান বিক্রি করেছে, শুধু বেটার আত্মনাথকে ঠান্ডা করে দিতে সব বেচে দিয়ে ডাক্তারের হাতে দিয়েছে। আর বাচ্চাটাকে জনমের মতো ডাক্তার হাত থেকে তুলে নিয়ে কবরডাঙ্গায় পুঁতে দিয়ে চলে এসেছে। কবরে দাফন করার পরে গোস্তার পাশে দাঁড়িয়ে ডুক রেখে দিয়ে বেহুশ হয়ে গেছে, আর হুঁশ ফিরে বলেছে তোর জন্য সব দিলাম,
শেষে তোকেও দিয়ে চলে যেতে বাধ্য হলাম। তোর জন্য আমি সব দিলাম, তোর জন্য আমি আমার সব হারালাম, আর অবশেষে তোকে হারিয়ে খালি হাতে বাড়ি যেতে বাধ্য হলাম। শুধু তোকে কোলে করে নিয়ে বাড়ি ফিরবো বলে বাসস্থান বিক্রি করেছি, তোকে কোলে করে নিয়ে বাড়ি ফিরবো বলে চাষের জমি বেচেছি, ভিটে বাড়ি বিক্রি করেছি, তোকে কোলে করে নিয়ে বাড়ি ফিরবো। কিন্তু তোকে কোলে করে নিয়ে বাড়ি ফিরতে পারলাম না, তোকে কোলে করে নিয়ে নীরব কবরে দাফন করে দিয়ে চলে যেতে হলো। তুই বলতে পারিস এবার আমি কি নিয়ে বাঁচব? সব হারিয়েছিলাম, যদি তুই আমার কোলে চেপে বাড়ি যেতিস আমি খুশি হতাম। এই যুবক, এরকম মা নীরবে বসে কাঁদে আর বাচ্চা চুপ করে শয়নে ঘুমিয়ে যায়। একবারও ভাবে নাই, একবারও কখনো ভাবে নাই, একবারও কোনোদিন ভাবে নাই যে মা কতটা ব্যথা পেয়েছে আর কতটা নিজেকে নামিয়ে দিয়েছে। এমন মা অন্ধকার কবরে চলে যায় আর বাচ্চা নীরবে ভুলে যায়। একবারও মনে হয় না যে মায়ের কবরের কাছে গিয়ে বলি, মা তুমি সব ছেড়ে দিয়ে চলে গেলে, আমাকেও ছেড়ে রেখে চলে গেলে, আর তো ভিড়ে কোনদিন আসো না তাই এসেছি। গিয়ে বলার সময় হয় বাবু? সময় হয় না, না মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াবার সময় হয় না, হয় না। তখন কাজ মনে পড়ে, সময়ের দাম মনে পড়ে, আর বাস কাজে আর সময়ের দামে চলে যায়। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে এরকম পিতামাতা চলে যাওয়াদেরকে মনে রাখার তৌফিক দান করুক। এরকম আব্বা মায়ের কবর যতবার সামনে আসবে কমপক্ষে দমে দাঁড়িয়ে কবরের দিকে তাকিয়ে থাকার তৌফিক দান করুক। বিশ্বের কোনো ওলি দিকে কবর জিয়ারত করাতে হবে না। তোর এই কাজের ফাঁকে যখন কবরস্থানের পাশ দিয়ে যাবি, একবার ছুটে টুক করে বাপের আর মায়ের কবরের কাছে গিয়ে হাতটা রেখে বলবি, মা আমার ঘুমাচ্ছিস, আজ তোকে মনে পড়ে গেছে তাই তোর কাছে ফিরে এসছি। আব্বা তুমি বলতে না, তোদেরকে না দেখলে থাকতে পারি না, কি করে আছেন জানি না, আমি তো নিরুপায় হয়ে তোমার কবরের কাছে এসেছি, তুমি দোয়া করো। বাপের রূহ আর মায়ের রূহটা আল্লাহর আরশ পর্যন্ত ছুটে যায় আর বলে, আল্লাহ আমার বাচ্চা ভুল বুঝতে পেরে ছুটে এসেছে, আমি বাপ সহ্য করতে পারছি না, তুমি মাফ করে দাও। রাব্বে জুল জালাল বলে, তো ছুটে আসতে দেরি হয়েছে, আমার মাফ করতে দেরি হয় নাই, ওকেও ক্ষমা করেছি আর তোকেও ক্ষমা করে দিয়েছি। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য আপনাদের শুনিয়ে রেখে দিচ্ছি, ঠান্ডা মাথায় মনে রেখে দেন। এমন আব্বা মায়ের কথা মনে করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আলেম ওলামাদের দোয়া নেবো ইনশাআল্লাহ, এতিম মিসকিনের দোয়া নেবো ইনশাআল্লাহ, বলেন নেবো ইনশাআল্লাহ। আগামী দিনেতে এরকম অনুষ্ঠান আবার হবে, আমার থেকে অনেক ভালো ভালো ওলামা আসবে। আমি গুনেগার, হয়তো আপনাদের ঠিকমতো বলে বোঝাতে পারলাম না, আমি নিজেই বুঝতে পারি নাই ভালো করে, আপনাকে কি বোঝাবো বলেন? হয়তো আমি ভালো করে বোঝাতে পারলাম না। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করছি যেন আল্লাহ হাক্কানি আলেম আপনাদের এখানে নিয়ে আসে, আপনারা যেন তার কাছে বুঝতে পারেন, তার কাছে বুঝতে পারেন, সেজন্য আপনাদেরকে বোঝাতে পারে। দিন তার জীবনে যেন আসে, দিন যেন আপনাদের জীবনে আসে, তার জন্য সে কথা জামানে আসুক। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিন, বলুন আমিন। এই বাবাজিরা, ওই চলে যাওয়া পিতা মাতার সওয়াবের সোয়ানির জন্য, একটু ইসালে সওয়াব করার জন্য, ওই মায়ের আর আব্বার দিকে তাকিয়ে একটা করে 1000 টাকা আগামী বছর জলসার জন্যে কটা ছেলে দেবেন একবার হাত তুলুন তো। 1 বছর হাতে টাইম, আগামী বছর জলসার আগে পর্যন্ত একটা করে 1000 টাকা, বলেন
একটা করে 1000 টাকা। আছে কেউ মায়ের শান্তির জন্য? বলেন। বাবাজিরা, আব্বাকে খুশি করার জন্য, আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান হবে, ওলামাদের দোয়া আপনার সাথে হবে, বুজুর্গদের দোয়া আপনাদের সাথে হবে। বলেন, একটা 1000 টাকা, মাসে 100 টাকা দিনই শেষ। আছে কেউ? আলহামদুলিল্লাহ। বলেন, কি নাম? কি নাম তোমার? লোক তোমার ছেলে কই? নিচে ছেলে কই তোমার? তো নিচে তোমার ছেলে কই? মুসাফির মুসাফির মন্ডল। কোথায় বাড়ি? দুর্গাবাটি। দুর্গাবাটি বাড়ি, মুসাফির মন্ডল। বাবুর কে? বাবু কি নাম? বাবাজি। বাবাজি, দ্বিতীয় কোনো বন্ধু আছে ইনশাল্লাহ? দ্বিতীয় বন্ধু জোড়া একটা 1000 টাকা। এই এলাকার ছেলে যারা এলাকায় বাস করি, আব্বা মায়ের কবরের শান্তির জন্য একটা 1000 টাকা, 1 বছর টাইম। প্রত্যেক মাসে 100 টাকা লুকিয়ে থাকবে, 10 মাসের শেষে 1 বছর লাগবে না। বাকি বিল্লাহ, বাকি বিল্লাহ। 2 জন হয়েছে। তৃতীয় বন্ধু একটা 1000 টাকা বলেছে। ইনশাল্লাহ এক্ষুনি হাত তুলব। বলেন, একটা 1000 টাকা। আছে কোনো বন্ধু ইনশাল্লাহ? আছে? বাবাজি, আমার আল্লাহ ভাইরা, একটা 1000 টাকার বন্ধু এই মাসে মাসে। শেখ জুলিয়াস সিদ্দিক সামনে একটা বক্তা। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি মনে হচ্ছে সকলের মুখে আল্লাহ আকবার বার হচ্ছে? এখনো যাদের মুখে আল্লাহ আকবার বার করতে পারলাম না, ভাবেন আমি কোন ক্যাটাগরিতে পড়ি, আমার নামটা রাখবে কোন লাইনে? এই জন্য নিজেকে কমপক্ষে মুসলমান প্রমাণ করানোর জন্য আল্লাহু আকবারটা জোরে বলি, নারে তাকবীর। আমাদের গ্রামের জামাইবাবু আগামী বছর একটা বক্তার যা টাকা লাগবে তিনি একাই দেবেন বলেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার হায়াত দারাজ করুক, আল্লাহ তার জীবন যৌবনে বরকত দান করুক, আল্লাহ তার ইসহাতে দিনের জন্য কবুল করুক। আল্লাহ তার আব্বা মাকে যদি বেঁচে থাকে তো তাদের হায়াত দারাজ করুক, হায়াতে তাইয়্যিবা দান করুক। যদি চলে গিয়ে থাকে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। বলি বলুন ইনশাল্লাহ। এখানকার বন্ধু 2টো হয়েছে, 3 নম্বর কে আছে? 3 নম্বর কোন বন্ধু আছে? একটা 1000 টাকা, বেশি না, একটা 1000 টাকা। 100 করে টাকা দেবে মাসে মাসে। একেবারে নিঃস্ব ফকির গরিব দিতে পারে 100 টাকা, অসহায় দিতে পারে 100 টাকা। কি নাম বলো? তুই চোখে দেখা পাচ্ছি না? সব পায় না। তা ওই তোর মাঝখানে লোকটা কোথায় গেল? সে আবার ও ওখানে গল্প করছে। ওকে কে ঠেকাবে? ওকে এইদিকে লোকের নাম বলতো, গল্প করতে পাঠিয়েছে। বাকবুল ইসলাম 10 কেজি গরুর মাংস। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। ওই বাবাজির নামটা চট করিয়া যা। 4টে হয়েছে, আর একটা হলে 5টা হবে ইনশাআল্লাহ। ইসলামের 5টা ভিতর বন্ধু তৈরি হবে, আমি দোয়া শুরু করব। বলেন, আর একজন শেষ বন্ধু 5 নম্বরে, একটা 1000 টাকা। আর একজন বন্ধু বলেন, একটা 1000 টাকা। আর একটা বন্ধু, আর নামটা যা বললেন বুঝতে পারলাম না। ফাজলুর রহমান, ফজলুর রহমান নাম আছে। ওর নামটা কে? নাম ফজলুর রহমান। কার নাম? ফজলুর রহমান। ফাজলার কি বলেছিল বাবা? ফজলুর রহমান। বাড়ি তালা দোয়া করি 5-এর তরেতে,
আর আলেমে হাক্কানি সন্তান দিও গো ঘরেতে, হাফেজে কোরআন দিও জমিন পরেতে, ইজ্জত সম্মান দিও মরণের আগেতে, কালেমা নসিবি করো মরণ কালেতে, আমল নামা দিও খোদা তুমি ডান হাতে, আরো সে তলাতে দিও বসতে জাগা তার, বিদ্যুৎ গতি করে দিও ফুল সিরাত পার, নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা, মরার আগে মিটিয়ে দিও দুনিয়ারি ঝামেলা। সকল বলে আল্লাহুম্মা আমিন, চলবে আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আমার মা ও বোনেরা, মা এখান থেকে যত যুবক আপনাদের কাছে যাবে, এই দুটো করে ছেলে পাঠা মেয়েদের কাছে, দুজন করে পাঠা। কবে? মরণের পর। আমাকে বলার আগে পাঠতে বসেছি, তাহলে তো কী হবে? ও হবে, আর কিচ্ছু হবে না। বিয়ের আগে কলমা পড়লে ও বিয়ে গ্রহণযোগ্য নয়। মারুফ বিল্লাহ, আরে মারুফ বিল্লাহ যে বন্ধু কোথায় বসেছিল, আর সেও দেখি 1000 টাকা লিখাইয়া দিল, বাড়ি তালা দোয়া করি মারুফের তরেতে, মারুফ মশহুর রেখো জমিন পরেতে। টাইম খেয়ে শেষ করলি, কি সব মানুষ করলি বলতেন, গড় গড় করে মেয়ে দিলি তো না। এখান থেকে আপনাদের বাড়ি যেতে কতক্ষণ লাগবে? আধ ঘন্টা? হ্যাঁ, আধ ঘন্টা লাগবে। কতক্ষণ? 5 মিনিট, 10 মিনিট? হ্যাঁ। আর এখান থেকে আমার যেতে কতক্ষণ লাগবে? আমাকে রাত 12টা পর্যন্ত জাগাচ্ছ, তোমাদের কি বুদ্ধি বলো? আল্লাহ তোমাদের ভালো করুক, তোমাদের বাপ মাকে জান্নাতি করুক। কি বলেন জি? কথা বুঝতে পারছেন? বাড়ি তালা দোয়া করি, বাড়ি তালা দোয়া করি, সবার তরেতে, সুখের জীবন দিও জমিন পরেতে, মনের মতো সাথী দিও দুনিয়াতে তার, মুসিবতে খোদা তুমি ক্ষমা করো বারে বার, ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে, আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে। সকল আল্লাহুম্মা আমিন বলেন। 6 নম্বর হয়েছে। 7 নম্বর কি আছে? 10টা বন্ধু হবে, তার বেশি বলবো না, 10টা বন্ধু বাস। বলেন 7 নম্বরে কি আছে? ভাই 1000 টাকা, 1000 টাকা 1 বছর টাইম। চট করে বলেন, হাত তুলবেন ইনশাল্লাহ, তাড়াতাড়ি বলেন। এই আল্লাহ ভাইরা, একটা করে 1000 টাকা বলেছি। 10টা বন্ধু তো আমার মনে হয় একবারে হাত তোলার কথা ছিল। 10টা বন্ধু, বেশি না, 10টা বন্ধু। 6 নম্বর হয়েছে। 7 নম্বরে কি আছে? এই বাবাজি, এখন আবার যায়, দোয়া নিয়ে যাবে একবার, আখেরি মোনাজাত হবে, দোয়া করে বসো, এখন যাও না। আর 10 মিনিটের ব্যাপার, তাড়াতাড়ি বলেন ইনশাল্লাহ। কি নাম? রাজিবুল, 2000 টাকা। এই তো সে গেছে ইনশাল্লাহ, রাজিবুল বাবু চলে আসছে। রাজিবুল নামেতে বন্ধু রাজি হয়ে গেল, খোদা তোমার কৃপা পেতে হাত তুলে দেখালো, আর 2000 টাকা দিল মা বাপের নামে, যোগ্য বেটা ছিল দেখি এই দাম পরে, আমি দোয়া করি বাড়ি সকলের তরেতে, সহি সালামতে রেখো দানের বসিলাতে, সুস্থ সবল শরীর দিও ওগো বাড়ি তালা, আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা, ইজ্জত সম্মান দিও ওগো বাড়ি তুমি, এই দোয়া করে গেলাম গুনহেগার আমি। সকল আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। ইনশাআল্লাহ 8 নম্বরে কি আছে? হয়ে এসছে ইনশাআল্লাহ, একদম ধারে গোড়ায় চলে এসছে। 8 নম্বরে কি আছে? এই আল্লাহ ওয়ালারা, 10টা বন্ধু বলেছি, 8 নম্বরে কি আছে? চট করে বলো, তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। 8 নম্বরে ভাগ্যবানের নাম আসে, ভাগ্যবানের নাম আসে, আর বুদ্ধিমান বসে বসে হাসে। হ্যাঁ, হ্যাঁ বাবাজি, ভাগ্যবানের নাম আসে আর বুদ্ধিমান বসে বসে হাসে। বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আর মাত্র কটা বন্ধু আছে? মাত্র 8 নম্বরে কি আছে? 1000 টাকা 1 বছর পরে, টাইম নিয়ে, সময় বুঝে। আবিদ নামেতে বন্ধু বুদ্ধিমানও ছিল, এবাদতের চাবিকাঠি খুলে তো দেখালো, 8 নম্বরেতে নাম এসে গেছে তার,
আর জান্নাতের খুলে দিও ওগো খোদাদার। যেদিনেতে পৃথিবীতে কেউই তো রবে না, আখিরাতে সাথী খোদা খুঁজে তো পাবে না। সেদিন তুমি বন্ধু হয়ে তাড়াইয়ে দিও না, সেদিন তুমি বন্ধু হয়ে তাড়াইয়ে দিও না, এই প্রার্থনা করি খোদা ঘুরাইয়ে দিও না। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার মায়েরা বোনেরা, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে, কাজ কিন্তু 3টে। কাজ 3টে, আল্লাহু আকবার, কাজ 3টে আর বদলা 8টা। মেয়েদের কপাল সত্যি ভালো, কিন্তু হতভাগী একটা জন্য মরে গেল, একটা ভুলের কারণে। 2টো ভুল আছে তো, একটা খুব বেশি। এই 2টো ভুল যদি মেয়েরা ছেড়ে দেয়, কোন মামু আছে মেয়েদের আগে জান্নাতে যায়? হ্যাঁ না? আল মারাতু খামসাত ইজা সাল্লাত, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যদি মেয়েরা 5 ওয়াক্তের নামাজ পড়ে নেয়, ওয়া আহসানাত ফারজাহা, আর যদি নিজেকে একটু পর্দা পুশিদা করে নেয়, অতাসুমু, হ্যাঁ, যদি একটা মাস রোজা রাখে, আর ওয়াতাত বালাহা, যদি স্বামীকে খুশি করে নেয়, খালি স্বামীকে খুশি করে নেয়, তো তাহলে করা জান্নাত। ফাতাদখুলুল জান্নাতা বিআইয়ি বাবিন শাআ, তার জন্য জান্নাতের সব দরজা খোলা থাকবে, তার যেটা দিয়ে খুশি চলে যাবে। 8টা দরজা খোলা থাকবে, 4টে কাজ, ডবল ফায়দা।